আচ্ছা, কালকে খেলা নিয়ে অনেকে অনেক কিছু বলে ফেলছে। খেলার ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আমি অনেক কোনো কিছু নিয়ে আর আলোচনা করব না। এটা নিয়ে অনেক পোস্ট, অনেক ভিডিও অলরেডি বেরিয়ে গেছে। বাট খেলা প্রাসঙ্গিক বাংলাদেশ ফুটবলের নিয়ে আমি কিছু একটা কথা বলবো। আর সেটা হলো এই যে বর্তমানে কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশ ফুটবলের কিন্তু একটা হাইপ চলতেছে। সারা দেশে কিন্তু একটা জাগরণ চলতেছে পুনরায়। এমন না যে এটাই প্রথমবার ফুটবল নিয়ে আগ্রহ প্রকাশ করতেছে। আমরা যখন ছোট ছিলাম, সে বাপদাদার আমলে, বাপের আমলে, বাপরা যখন ইয়াং ছিল তখন কিন্তু শুনছি যে ফুটবলের কত ক্রেজ ছিল। সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু পরবর্তীতে ক্রিকেট নিয়ে নিছিল। বাট বর্তমানে ক্রিকেটের যে অবনতি, এইটারই সুযোগ নিয়ে ফুটবল কিন্তু আবার অনেক হাইপ হয়েছে, অনেক ক্রেজ উঠছে। আর আমি মনে করি এইটাই সঠিক সময় এই ক্রেজকে কাজে লাগানোর, এই হাইপকে কাজে লাগানোর। সেটা হলো কি, আল্লাহর ওয়াস্তে ভাই, যে ঢাকা লিগ আছে, বাংলাদেশের যে লিগটা আছে, লিগ ফুটবলটা উন্নয়ন করেন। কিভাবে উন্নয়ন করতে হবে, সারা বাংলাদেশে এই লিগটা ছড়াই দেন। শুধুমাত্র বসুন্ধরা কিংস এরিনা, শুধুমাত্র ঢাকা স্টেডিয়াম, শুধুমাত্র কমলাপুর স্টেডিয়াম, এই দুই তিনটা স্টেডিয়ামে না খেলিয়ে সম্পূর্ণভাবে লিগ এন্ড অ্যাওয়ে ভিত্তিকভাবে লিগটা যেন আয়োজন করা হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের যে দর্শকরা আছে তাইলে কিন্তু এই ফুটবলটা হাইপ আরো বাড়বে। দর্শকদের মনে কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা আরো বাড়বে। এর ফলে কিন্তু ভালোবেসে আর প্রতিভা বাংলাদেশে ফুটবলার হইতে চাইবে, ক্রিকেটার না হয়ে। আর সেটা লাভ কার, আখেরে কিন্তু বাংলাদেশেই লাভ। এখানে কোনো ক্রিকেট ভার্সেস ফুটবল কিন্তু কথা হইতেছে না। সর্বশেষে লাভ কার হইতেছে, বাংলাদেশেরই লাভ হইতেছে। আমরা যারা সাধারণ দর্শক আমাদেরই লাভ হইতেছে যে আমরা ক্রিকেটের পাশাপাশি ফুটবলকেও কিন্তু আমরা ভালোবাসতেছি। যারা ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার চেষ্টা করতেছিল, এই যে হাইপটা হইতেছে, যখন আপনি লিগ সারা বাংলাদেশে ছড়াই দিবেন, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলাবেন, তখন কিন্তু যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু ফুটবলার হইতে চাবে। আর তাদের লাভ কার, আখেরে বাংলাদেশ ফুটবলের, সর্বশেষ বাংলাদেশের। তো আমি মনে করি এটা একটা কথা এই হাইপের কারণে। আরেকটা কথা হইল যে ব্র্যান্ডিং, টোটাল কথা ব্র্যান্ডিং। কয়টা মানুষ জানে ফুটবল, যারা ভালোবাসে ফুটবল, যারা সাপোর্টার আছে, এটা বাদে কয়জন মানুষ জানে যে কবে লিগ হইতাছে, কোন মাঠে হইতাছে, কার খেলা হইতাছে? আমি বলবো না শতকরা 50% মানুষও জানে। অথচ আপনি দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগ, যারা মোটামুটি ফুটবল ফলো করে জিজ্ঞেস করেন, স্প্যানিশ লিগ জিজ্ঞেস করেন, চ্যাম্পিয়ন্স লিগ জিজ্ঞেস করেন, ইটালিয়ান লিগ জিজ্ঞেস করেন, সবাই কিন্তু বলে দিতে পারবে যে কবে কার খেলা, কোন মাঠে খেলা, স্কোর কি, পয়েন্ট টেবিলে কে একে আছে, পয়েন্ট টেবিলে কে দুয়ে আছে, সবাই বলে দিতে পারবে। কিন্তু আপনার বাংলাদেশ ক্লাব যে ফুটবল আছে সেটা মানুষকে জিজ্ঞেস করেন কবে কার খেলা, পয়েন্ট টেবিলে এক আছে কে, দুই আছে কে, বা একটা সিজনে একটা ক্লাব কয়টা করে ম্যাচ খেলে, এটা জিজ্ঞেস করেন, এইটাও মানুষ বলতে পারবে না। সো আমি মনে করি এটা সঠিক সময় ব্র্যান্ডিং করা, সারা বাংলাদেশে ফুটবল ছড়াই দেন বেশি। ওই যে কালকে কয়েকদিন থেকে বিকাশে একটা অ্যাড দেখতেছি হামজা চৌধুরীকে নিয়ে, কিভাবে একটা ক্যাম্পেইন সারা বাংলাদেশের মানুষকে এক করতে পারে। বিকাশের থেকে কিন্তু শেখা উচিত বাংলাদেশ যে ক্লাবের যে ফেডারেশন, ফুটবল ফেডারেশন আছে তাদের আমি মনে করি যে মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়, আলাদা একটা টিম গঠন করতে হোক, আলাদা একটা এজেন্সি একটা হায়ার করুক, একটা ভালো এজেন্সি হায়ার করুক, মার্কেটিং এজেন্সি, কিভাবে ব্র্যান্ডিং করতে হয় আমি মনে করি তাদের এই জিনিসটা করা উচিত। তাহলে কি হবে, আরো বেশি বেশি মানুষ কিন্তু ফুটবলের দিকে আসবে। আর এটাতে লাভ কি, শেষ যেটা আগে বললাম, আলটিমেটলি কিন্তু ফুটবল ফেডারেশনেরও লাভ হবে এবং বাংলাদেশেরও লাভ হবে। ফুটবলাররাও আছে, বেশি টাকা ইনকাম করতে পারবে, ফুটবল ফেডারেশনও বেশি টাকা আয় করতে পারবে, এবং বাংলাদেশের সাপোর্টার যারা আছে তারাও খুশি হব। অন্যান্য দেশ যেমন আমরা আমাদের এখন অন্য ক্লাবে সাপোর্ট করা লাগে, অন্য দেশের ক্লাবকে সাপোর্ট করা লাগে, তখন আমরা নিজের দেশের ক্লাবকে সাপোর্ট করবো, নিজের দেশের খেলা আমরা আরো বেশি বেশি দেখবো আমরা। আরেকটা কথা, মানে আল্লাহর ওয়াস্তে যে পিচগুলো আছে, মানে আমাদের মাঠগুলো আছে, এই মাঠগুলো একটু ঠিক করা উচিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এই দিকে একটু নজর দেওয়া। একটা ভালো পিচ যদি আপনি পান, একটা সাধারণ মানের প্লেয়ারও কিন্তু আরো ভালো খেলার চেষ্টা করবে। যে এই পিচে যদি আমি ছোটখাটো ভুলও করি, আমার কিন্তু অনেক সমালোচনা হবে, কারণ খারাপ পিচে যদি আমি খেলি, আমার যদি কোনো সমালোচনা হয় আমি পিচের দোষ দিতে পারবো, যে পিচ খারাপ, মাঠ এবড়ো থেবড়ো, এটা সেটাই কারণে আমি ভালো রান করতে পারি না, বা ভালো ড্রিবল করতে পারি না, বা স্লাইড হয়ে যাইতেছি। সো আমি মনে করি ভালো একটা বলতে কি, যে কয়টা মাঠে খেলা হবে, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার আমাদের দেশে অন্যতম টুরিস্ট একটা প্লেস, অন্যতম কি বলা যায় যে সবচেয়ে বড় টুরিস্ট একটা প্লেস। সেখানে ক্রিকেট স্টেডিয়াম আছে, বাট সেখানে ফুটবল যে স্টেডিয়াম আছে সেটাকে আন্তর্জাতিক মানের করুক, আন্তর্জাতিক মানের অ্যাটলিস্ট না করলেও
ক্লাব ক্রিকেট যেন চলতে পারে, সকল সুযোগ সুবিধা নিয়ে, ওখানে তো হোটেলের চিন্তা নাই, রাস্তাঘাটের চিন্তা নাই, এয়ারপোর্টের চিন্তা নাই, সবকিছু সুন্দর আছে। সেখানে স্টেডিয়ামে লিগ খেলা আয়োজন করুক, দেখবেন যে আরো ভালো সাপোর্ট পাবেন। সেখানে স্টেডিয়ামটা সুন্দর তৈরি করেন, পিচ সুন্দর তৈরি করেন, উন্নত দেশ থেকে আপনি মানুষ হায়ার করেন। দেখেন না কত সুযোগ আছে। আমরা বাইরের দেশে ফুটবল কেন ফলো করব? আমরা আমাদের নিজের দেশে ফুটবল ফলো করবো। ইভেন আমি নিজেই আমার নিজের দেশে ফুটবল ভালো মতো ফলো করি না, বাইরের দেশে ফুটবল ফলো করি। আমি নিজেই রিয়াল মাদ্রিদ সাপোর্টার, দেখতে পারতেছেন পিছনে। বাট আমি আমার দেশে কয়টা ফুটবল ক্লাবের নাম জানি, হ্যাঁ হয়তো আমি কয়েকটা জানি, কিন্তু আমি কিন্তু রেগুলার ফলো করি না। সো এই যে জিনিসগুলোর কারণে কিন্তু মানুষ ফুটবলের দিকে আরো বেশি ঝুঁকবে। সো এই জিনিসগুলো করেন। আর আরেকটা কথা, এটা ম্যাচ জিতছি, কিন্তু এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না। বর্তমানে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে। কালকে আপনি বলেন যে হামজা চৌধুরী তো আসছে, ঠিক আছে, হামজা চৌধুরী এখন বাংলাদেশের বড় সুপারস্টার, বাট এই হামজা চৌধুরী আসার আগে পথটা কে দেখাইছে? জামাল ভুঁইয়া দেখাইছে। কিন্তু ম্যাচের কিন্তু 50 মিনিটের পরেই কিন্তু জামাল ভুঁইয়া সহ, কিউবা সহ আরো 2-3টা প্লেয়ার কিন্তু সাইড লাইনে ওয়ার্ম আপ করতেছিল, আর বারবার মাঠের দিকে তাকাইতেছিল, আর কোচের দিকে তাকাইতেছিল যে এখন মনে নামাবে, 60 মিনিট পরে মনে নামাবে, কিন্তু আসলে নামাই নেই। কেন? সিন্ডিকেটের কারণে। আপনার কি মনে হয় না কালকে জামাল ভুঁইয়া আসলে কোনো মিনিট ডিজার্ভ করে? কিউবা কোনো মিনিট ডিজার্ভ করে? আমি তো মনে করি 100% ডিজার্ভ করে। কারণ এই যে হামজা চৌধুরী, শামিদ সোম, কাজী, এই যে যারা প্লেয়ার আছে, এরা কার দেখানো পথে আসছে? প্রথম প্রবাসী ফুটবলার কিন্তু জামাল ভুঁইয়াই ডেনমার্ক থেকে আসছিল। তাদের পথ দেখে কিন্তু বাকি ইন্সপায়ার হয়েছে যে আমরা হয়তো দেশে গিয়ে ভালো কিছু করতে পারি, দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমি মনে করি এই কেবলা বাবা এনাফ হয়েছে বাংলাদেশ ক্রিকেট, সরি, বাংলাদেশ ফুটবল টিমের এই কোচ কেবলা বাবারে আগে বাই করতে হবে। যতটুকু একটা নিউজ দেখলাম, খুব সম্ভবত গতকালকে ম্যাচটাই তার লাস্ট ম্যাচ হয়েছে। যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। একটা ভালো কোচের পিছে ইনভেস্ট করুক, একটা ভালো ট্রেনারের পিছে ইনভেস্ট করুক, একটা ভালো অ্যানালিস্টের পিছনে ইনভেস্ট করুক। দেখেন না অনেক ভালো কিছু সামনে আছে, একটু ভালো সুযোগ সুবিধা দেন। একটা ক্রিকেটাররা যে ধরনের সুযোগ সুবিধা পায়, ফুটবলারদের সেই সুযোগ সুবিধাগুলো দেন, ভালো একটা পিচ দেন, ভালো একটা ট্রেনার দেন, খাবার দাবার একটু ভালো করেন, নিউট্রিশনিস্ট একটু ভালো করেন, ভালো দেন। দেখেন এরাও আমাদের দেশকে কিন্তু অনেক ভালো জিনিস উপহার দিতে পারবে, অনেক ভালো ম্যাচ উপহার দিতে পারবে। আমি বলতেছি না এগুলো করলে রাতারাতি তারা সব ম্যাচ জিতবে, বাট সব কিছুর একটা পর্যায়ে আছে। একটা চেষ্টা করতে সমস্যা কি? 4 বছর, 3 বছরের একটা টার্গেট নেন, 2 বছর একটা টার্গেট নেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, দেখেন অনেক ভালো কিছু করা সম্ভব। যেন পরবর্তীতে যদি প্লেয়াররা খারাপও করে, আপনারা কোশ্চেন করতে পারবেন না যে আমরা তো সব সুযোগ সুবিধা দিছি, তাও তোমরা পারো নাই, তখন আপনি এই কথাটা বলতে পারবেন। সো আমি মনে করি খেলার বাইরে এই জিনিসগুলো হঠাৎ আমার মাথায় আসলো, এর জন্য আমি আলোচনা করলাম। আপনাদের কি মনে হয় খেলার বাইরে আমি যে আজকে আলোচনাগুলো করলাম, আলোচনাগুলো কি, আমি যে পয়েন্টগুলো বললাম, এটা কি সঠিক নাকি ভুল? আমার ভুল ধরা দিতে পারেন কমেন্ট বক্সে, আর যদি সঠিক হয় সেটাও বলতে পারেন। এছাড়া আপনাদের মনে কোনো এক্সট্রা এডিশনাল পয়েন্ট আছে নাকি, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।